যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। যে আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। প্রথম যে কথাটা বলতে চাই যে আমার এই 36 বছরের পেশাগত জীবনে আমি কখনো স্টেট ডিফেন্স হিসেবে কোনো কাজ করিনি। তো সেখানে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট আমাকে নিয়োগ করাতে আমি এটাকে সম্মানিত হিসেবে দেখেছি, যে আমাকে সম্মানিত করা হয়েছে। একথা সত্য যে 5 আগস্ট 2024 আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে আমার শুধু এটা 2024-এ না, আমি 2013 থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। তো যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে, আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট, তার সপক্ষেই আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি, এটা সুযোগ ছিল। সবকিছু না, আমি সরিয়ে দিল এই কথাটার সঙ্গে আমি একমত হব না। এটা হব না, কারণ কোর্টের স্বচ্ছতা সবার আগে দেখতে হবে। আমার সততাটা প্রমাণ করবার জন্য, আর কিছু না। আমার সততা, আমি একজন আইনজীবী হিসাবে আমার 36 বছরের কেরিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। কিছুটা বিবেচনা বলছিল, আমি এটা বিবেচনা করব। আমার ধারণা আমি করব কিনা, আমি এই মুহূর্তে আমি কোনো রকম কোনো কথা বলবো না যে আমি করব কিনা, তবে না করবার সম্ভাবনাও একই রকম।